আমরা যারা ফেসবুকে ক্যাম্পেইন রান করি আমাদের অবশ্যই এবিও সম্পর্কে ধারণা থাকা উচিত। এবিও মূলত হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। এবিও মেটা অ্যাডসের একটি বাজেট কন্ট্রোল সিস্টেম, যেখানে একটি অ্যাডসেটের জন্য আলাদা করে বাজেট নির্ধারণ করা হয়। সহজভাবে বললে আপনি নিজে সিদ্ধান্ত নেন কোন অ্যাডসেটের জন্য কত টাকা খরচ হবে। এটা কিন্তু আমরা ন্যাচারালি করে থাকি, আমি প্র্যাকটিক্যালিও দেখাবো বিষয়টা। মেটা অ্যাড নিজেই বাজেট শিফট করতে পারে না, সম্পূর্ণ কন্ট্রোল থাকে মূলত অ্যাডভার্টাইজারদের হাতে। ঠিক আছে, আমি সহজভাবে যদি চলে যাই একটা ক্যাম্পেইনে, দেখেন আমি যখন ক্যাম্পেইনে যাব আমরা জানি যে এটা হচ্ছে ক্যাম্পেইন অপশন, অ্যাডসেট অপশন এবং অ্যাড অপশন। আপনাদের সরাসরি কিন্তু একটা ক্যাম্পেইন রান অনেকগুলো অ্যাডসেট এবং অ্যাড ক্যাম্পেইন থেকে থাকে। ঠিক আছে, আপনি কিন্তু এখানে অনেকগুলো ক্যাম্পেইন ক্যাম্পেইন রানের অনেকগুলো ঠিক আছে। এবিও ব্যবহার করার বেস্ট প্র্যাকটিস কি হতে পারে? অ্যাডসেট সংখ্যা ৩ থেকে ৫ হলে ৫-এর মধ্যে রাখুন। প্রতিটি অ্যাডসেট মিনিমাম লার্নিং বাজেট দিন এবং ৪৮ থেকে ৭২ ঘন্টা আগে ডিসিশন নেবেন না, বা অফ বা অন বা কাস্টমাইজেশন করার এই বিষয়ে সিদ্ধান্ত বা অফ করার সিদ্ধান্ত নেবেন না ৭২ ঘন্টার আগে। পোর পারফরমেন্স অ্যাডসেট পুশ করে দিন এবং বাজেট রিডিস্ট্রিবিউট করুন। ক্লিয়ার টেস্টিং গোল ছাড়া এবিও চালাবেন না। সুতরাং আপনাকে কিন্তু ৭২ ঘন্টার আগে কখনোই কোনো ধরনের অ্যাডের ক্ষেত্রে ডিসিশন নেওয়া যাবে না, নেগেটিভ হোক বা পজিটিভ হোক, যদি বন্ধ করতে চান। স্পেশালি ক্লিয়ার টেস্টিং গোল ছাড়া এবিও চালানো যাবে না। ঠিক আছে, সংক্ষেপে যদি আমরা বলতে পারি এবিও ইকুয়াল টু ফুল কন্ট্রোল ইকুয়াল টু প্লাস হচ্ছে টেস্টিং ফোকাসড। বিগিনার ও টেস্টিং স্টেজের জন্য পারফেক্ট এই এবিও, এবং স্কেলিং এর জন্য সিবিও তে শিফট করা বেস্ট, এবং সেই ফর্মুলাটা হচ্ছে এবিও থেকেই আসে। এবিও বিষয়টা হচ্ছে ইন্টারেস্ট ইকুয়াল চান্স পাবে পারফর্ম করার, যদি সেক্ষেত্রে আপনি এবিওটা ইউজ করেন। তো আমি আবারও বলছি, এবিও ব্যবহার করলে প্রতিটা ইন্টারেস্ট ইকুয়াল চান্স পাবে, মানে সমান সুযোগ পাবে ভালো পারফরমেন্স করার। তো আশা করবো যে এবিও বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, অর্থাৎ বড় লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেট তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা এরপর আমি দেখাবো হচ্ছে এবিও ব্যবহার ক্যাম্পেইনের ভিতরে যতগুলো অ্যাডসেট থাকে, প্রতিটি অ্যাডসেটের জন্য আলাদা আলাদা ডেবিট বা লাইফ টাইম বাজেট সেট করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় অ্যাডসেট 1 500 টাকা বাজেট, অ্যাডসেট বি এবং অ্যাডসেট 3 তে 500 টাকা বাজেট থাকতে পারে। এক্ষেত্রে হচ্ছে অ্যাডসেট আলাদা আলাদা নির্দিষ্ট কিন্তু বাজেট থাকে। মেটা অ্যাডসেটে সমানভাবে বাজেট স্পেন্ড করার চেষ্টা করে। ভালো বা খারাপ পারফরমেন্স যে যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু তারা সেম বাজেট কস্ট করার চেষ্টা করে। ঠিক আছে, এবিও কখন ব্যবহার করা সবচেয়ে ভালো? সবচেয়ে কার্যকর যখন অডিয়েন্স ইন্টারেস্ট টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু এবিও ব্যবহার করা যায়। যেমন অডিয়েন্স টেস্ট করলে, মাল্টিপল ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক কম্পেয়ার করলে। কারণ প্রতিটি অ্যাডসেট সমান বাজেট পায়, তাই ফেয়ার টেস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবিওর ক্ষেত্রে। ক্রিয়েটিভ টেস্টিং মূলত এক্ষেত্রেও কিন্তু এবিও ব্যবহার করা যেতে পারে। যেমন আলাদা আলাদা অ্যাডসেট ভিন্ন ভিন্ন ক্রিয়েটিভ টেস্ট করলে, ভিডিও বনাম ইমেজ অ্যাডস কম্পেয়ার করতে চাইলে এক্ষেত্রেও কিন্তু আপনি এবিও ব্যবহার করতে পারেন। এরপরে আছে যেটা নিউ অ্যাকাউন্ট বা স্মল বাজেটের ক্ষেত্রেও এবিও ব্যবহার করে। যেমন নতুন অ্যাড অ্যাকাউন্ট হলে, বাজেট কম হলে এক্ষেত্রেও অ্যাড করা যায়। ফুল